আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব সময় বলে থাকি কোরআন এবং হাদিসের নির্দেশ্য এটাই। কোরআনের কথা আল্লাহর কথা, হাদিস হলো নবীজির কথা। মূলত কোরআন হাদিস দুইটাই আল্লাহর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের নিকট পর্যন্ত কিতাব আকারে পৌঁছেছে। এইভাবেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতদিন নবী ছিল ততদিন নবীদের কাছে আল্লাহর ফেরেশতারা এসে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি আল্লাহর কাছে তার বিধিবিধান নাজিল করেছেন। যখন যেই নবী আসতো তখন সেই নবীর কাছে কি বিধিবিধান থাকতে হবে, দিতে হবে, ওগুলো আল্লাহ তাআলা সেই নবীর কাছে পাঠাতেন এবং এরপরে যখন কোন নবী আসতো নতুন, আগের নবীর সমস্ত বিধিবিধান শেষ হয়ে যাইত। এইরকম ভাবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পূর্বে দুনিয়া যখন ছিল না তখন পৃথিবীতে কি ছিল? জান্নাত জাহান্নাম আসমান জমিন উপরে নিচে যেখানে যা কিছু আছে সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা সুবিস্তারিত ভাবে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। সুবহানাল্লাহ। যাতে করে আমরা বিশ্বাসী হই, ঈমান আনি ওই রবের প্রতি এই কোরআন পড়ে পড়ে। কারণ কোরআন যখন আপনি পড়বেন তখন আপনি পিছনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যে বিগত দিনে পৃথিবীর সৃষ্টির আগে থেকে নিয়েও পৃথিবীতে কি ঘটেছিল, পৃথিবী যখন ছিল না তখন কেমন ছিল, আসমান জমিন কেমন ছিল বা আছে বা থাকবে, এরপরে কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত হবে, এরপরে মানুষের বিচারের পরে জান্নাতে কিংবা জাহান্নামে অথবা মানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে। সুবিস্তারিত ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সম্পূর্ণ কথা জানিয়েছেন। যাতে করে আমরা এই কথাগুলো প্রমাণ করে আল্লাহর প্রতি কোন আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, আমাদের জন্য সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় জান্নাতের বর্ণনা করেছেন, আবার জায়গায় জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনাও করেছেন। হাদিসের ভিতর আসছে সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সর্বশেষ ব্যক্তি যা জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা অবস্থা এমন হবে যে পড়তে পড়তে সামান্য একটা কয়লার আকার ধারণ করবে। অনেকগুলো পলিথিন যদি এক জায়গায় পোড়া দেওয়া হয়, পড়তে 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 একটা সময় একটা পুঁটুলির মতো হয়ে যায়, ছোট্ট একটা পুঁটুলি, সেখান থেকে অনেক সময় আগুন ধরে। তো এইরকম ভাবে মানুষগুলো মুমিন বান্দা যারা গুনাহ করেছে, কালেমাও পড়েছে, ঈমানও এনেছে, আমলও করেছে, গুনাহও করেছে, কিন্তু তাদের গুনাহ থেকে তওবা করে দুনিয়া থেকে সে যেতে পারে নাই। এই সমস্ত মানুষদের যাদের আযাব হবে শত শত বছর, কারো হাজার বছর, কারো কম বেশি, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। মানুষগুলো পড়তে পড়তে জাহান্নামের ভিতরে তাদের আর চিহ্ন থাকবে না। হঠাৎ করে হাজার হাজার বছর পরে হাদিসে আসছে একটা লোক ওই জাহান্নামের কোন একটা কোণা থেকে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ক্ষমা করে দেন, আর আমি আযাব সইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কণ্ঠে এই করুণ আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাবে, ও জিবরাইল যা, গিয়ে দেখ জাহান্নামের কোন কোনায় আমার কোন এক বান্দা আমারে খুব মায়া করে ডাকতেছে। দুনিয়াতেও তো ডাকতে পারে নাই, ডাকার সুযোগ হইল ডাকে নাই। সে মনে করেছে সে মরবে না অথবা সে মরবে, কিন্তু আযাব বিশ্বাস করে নাই। অনেক হয়েছে, আযাব হয়েছে, যা রে বান্দা যা, জিবরাইল যা, গিয়ে দেখ আমার বান্দার কি অবস্থা, ওর আযাব যন্ত্রণা আমার আর সহ্য হয় না, ওরে উঠিয়ে নিয়ে আয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জাহান্নাম খুঁজবেন, পাবে না। এবার জান্নাত জাহান্নামের যিনি দারোয়ান মালিক, ফেরেশতাকে বলবো, মালিক তুই যা, গিয়ে দেখ কোন কোনায় করে আমার বান্দা কান্দে। আল্লাহ তো ঠিকই জানে, কোন ফেরেশতাই খুঁজে খুঁজে পাবে না। কারণ জাহান্নামের যে কয়লাগুলো থাকবে, মানুষগুলো পড়তে পড়তে এরকম কয়লার আকার ধারণ করবে, বুঝবে না কোনটা কয়লা আর কোনটা মানুষ। এবার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ধরবেন অথবা তাকে দেখিয়ে দিবেন যে ওই জায়গায় ওই যে কয়লাটা দেখ, ওখানে কান লাগা, আস্তে আস্তে আওয়াজ আসতেছে,
ইয়া হান্নান ইয়া মান্নান, আমি আর আযাব সইতে পারি না, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সেই পোড়া টুকরোটাকে নিয়ে আসবেন। আনার পরে নহরে হায়াত, অর্থাৎ জান্নাতে যাওয়ার আগে যে একটা নহর করবে, সেখানে প্রতিটা মানুষকে গোসল করানো হবে। যখনই গোসল করানো হবে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত আযাবকে শরীর থেকে দূর করিয়া তার শরীরটাকে আগের চাইতেও সুন্দর করিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে তরতাজা যুবকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ওই বান্দাকে জান্নাতের বাইরে অনেক দূরে একটা গাছের নিচে তাকে বসাবেন। এবার এই বান্দাটা ওখানে বসবে আর বলবে, আল্লাহ আমার এখানেই বসতে দেন, তবু আর দ্বিতীয়বার জাহান্নামের আগুনে ফেলে দিয়েন না। জান্নাত যদি নাও দেন, কমসে কম জাহান্নামে আর দিয়েন না। এই বান্দাটা যখন ওইখানে থাকবে, সে দেখতে পারবে জান্নাতের বারান্দা দিয়ে জান্নাতীরা হাঁটাহাঁটি করে, কত কিছু খায়। এবার ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ জান্নাত তো দেখা যায় কিন্তু ধরতে পারি না, সইতে পারি না, ভোগ করতে পারি না। ও মাবুদ, আর কতকাল এখানে রাখবা? আমার এই জান্নাতের বারান্দার কোন একটা কোনায় তুমি আমার একটু জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর কিন্তু কিছু চাবি না, এটাই তো শেষ কথা। বান্দা বলবে, আল্লাহ সামান্য একটা জায়গা বারান্দায় করে দাও, আমি আর কিছুই তোমার কাছে চাইবো না। যখন জান্নাতের বারান্দার কোন একটা কোনায় আনবে, সেখানে তো অনেক শান্তি, কিন্তু ভিতরে তো আরো সুন্দর, আরো শান্তি। কিছুদিন পরে বলবে, আল্লাহ যা কইছি কইছি, আল্লাহ মাপ চাই। জান্নাতের ভিতরে যেই সুন্দর নাজ নিয়ামত, বারান্দায় বসে তো সব পাওয়া যায় না। ও মাবুদ, দয়া করিয়া আমার একটু জান্নাতের দরজার সামনে বসিয়ে দাও, যাতে করে জান্নাতি হাওয়া আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আর কিছু কিছু চাবি না। আল্লাহ তো জানেই বান্দা এটা চাইবে, তারপরও আল্লাহ বান্দাকে তাকে পরীক্ষা করে, দেখি বান্দা আরো চাই কিনা। আল্লাহ জানেই চাইবে। বান্দা বলে, আল্লাহ আর চাবো না, জান্নাতের দরজার সামনে তুমি আমার একটু বসিয়া দাও। যখন জান্নাতের দরজার সামনে বসাবে, জান্নাতীরা কিংবা ফেরেশতারা যখন জান্নাতের দরজা খুলে, জান্নাতি হাওয়া এসে যখন শরীরে লাগে, শরীরটা জড়িয়ে যায়। জান্নাতি খাবারের সুঘ্রাণ যখন নাকে লাগে, আর সহ্য হয় না, খাইতে মন চায়। কিছুদিন পরে বলবো, আল্লাহ ও আল্লাহ, জাহান্নাম থেকে তো মাফ করেই দিয়েছ, আমার বিশ্বাস দ্বিতীয়বার আর আমাকে জাহান্নামে দিবা না। তাহলে শুধু শুধু কেন তোমার এই গোলামকে জান্নাতের বাইরে রাখবা? দয়া করিয়া ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও না। আল্লাহ বলে, বান্দা আমি জানি তুমি এই ফরিয়াদ করবা, এটা আমি ভালো করেই জানি। যাও জান্নাতের ভিতরে গিয়ে দেখো তোমার জন্য আমি কি রেখে দিয়েছি। এবার আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, হাদিসে ভিতরে আসছে, জান্নাতের ভিতরে সবচাইতে কম ইমানদার যিনি হবেন, যে এর সাথে নিচে আর কোন ইমানদার হয় না, এই বান্দাকেও আল্লাহ তাআলা এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা সবচাইতে কম ইমানদার যিনি হবেন তাকে দান করবে।